করারত অবস্থায় বলছে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত আল্লাহর ঘরে বসবা না। সুবহানাল্লাহ। সেই তওয়াফ, সেই কাবা দেখার পরে কোন তাহিয়াতুল মসজিদের নামাজ নাই। কোন মসজিদে? কাবা শরীফ দেখার সাথে তওয়াফ শুরু করতে হবে। সুবহানাল্লাহ। ইমাম রাজির মতো মানুষ, দুনিয়া বাসা আলেম, কাবা শরীফে গিয়ে প্রথম দাখিল মসজিদ পড়ছে। লোকেরা বলে, কথার কথা আর কি, তো আরেকজন বলছে যে আপনি কাবা শরীফ দেখার সাথে নামাজ পড়ছেন তাহিয়াতুল মসজিদ, কাবা শরীফ দেখলে সাথে সাথে যে তওয়াফ করতে হয়, আপনি ইমাম রাজির কিতাব পড়েন নাই? আমি তো ইমাম রাজি। তো তুমি ইমাম রাজি কই কাবা শরীফ দেখার পরে আমার ইলম সলভ হয়ে গেছে। আপনি, আমি আমার জীবনে দেখছি একটা কোরআন শরীফের আয়াত মনে পড়তেছে না কাবার সামনে আসার পর, সমস্ত জ্ঞান ও বুদ্ধি যেন সলভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কথা বলতে পারতেছে না। কি ভয়ঙ্কর বিষয় কাবা। আমার কলিজার উপরে কোন জিনিস এত আসর করে নাই, আল্লাহর কাবা যে আসর করেছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ ভিন্ন, কাবা শরীফের আজমত ভিন্ন। 60টা রহমত বর্ষিত হচ্ছে কাদের উপর? এক মুহূর্তে। বেশি তোয়াফ করতে হবে। প্রতি নামাজে তোয়াফ করবেন, আগে তোয়াফ করবেন, পরে তোয়াফ করবেন, তোয়াফে করবেন। শুধু 7 চক্কর 2 রাকাত নামাজ, 7 চক্কর বাস, তোয়াফ শেষ। আল্লাহ তাআলা তৌফিক দাও। আমিন। 60 মিনহা লিত-তায়িফিন ওয়া 40 লিল-আকিফিন। আকিফ যারা সেখানে ওকুফ করে, অবস্থান করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, সব ইবাদত, বাকি সব ইবাদতের জন্য কয়টি রহমত? 40। কয়টি? নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, কোরআন হাদিসে দরজ দাও, সব অবস্থানকারীদের জন্য। আর এই কাবার চতুর্পাশে সেটা কাবার সীমা আছে। আকিফিনা হাওলাল বাইত ওয়া ইয়াশরুনা লিন-নাযিরিনা ইলা বাইত। এই কাবা শরীফের দিকে শুধু নজর করে আছে, তার নজরকারীর উপরে 20 নেকি। সুবহানাল্লাহ। 60, 40, 20 কত হলো? সুতরাং এইখান থেকে সভ্যতার এই সূতিকাগার এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কাবাই থাকবে বিশ্ব মানবতার কিবলা। ঠিক কিনা? যেখানে থাকো কাবার দিকেই চেহারা ঘুরাতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যেখানে থাকো না কেন, আকাশে জমিনে ইবাদতের সময় হলে কোথায়, কোন দিকে চেহারা? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সুতরাং সমস্ত ইবাদতের জন্য এই হলো মারকাজ, এই হলো সমগ্র পৃথিবীর হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় হৃৎপিণ্ড করে কি? সমস্ত রক্তগুলোকে প্রতি মুহূর্তে নিয়ে আসে, বিশুদ্ধ করে ছেড়ে দেয়। ঠিক কিনা? দূষিত রক্ত নিয়ে আসে, বিশুদ্ধ করে শিরা দিয়ে আসে, ধমনী দিয়ে চলে যায়। কি আশ্চর্য! আমার কাছে মনে হয় যে পৃথিবীর হাজার হাজার গুনাহগার কাবায় আসতেছে, কাবা তারে মাসুম করে ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আয়াত যখন নাযিল হচ্ছে, রাসূল পাক এক নামাজি অবস্থায়, নামাজের অবস্থার ভিতরে রাসূলুল্লাহ চেহারা ঘুরাই দিলেন কাবার দিকে। সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন, মসজিদে ওটাতে আজও 2 কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া অবস্থায় ছিল। রাসূলের উপরে বিভিন্ন প্রকারে ওহী নাযিল হয়। হুজুর পাক নামাজের ভিতরে আল্লাহ তাআলার নির্দেশ এরকম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহর কাবার দিকে চেহারা ঘুরিয়ে দাও। আল্লাহ যে অবস্থা হুকুম করবে সে অবস্থা পালন করতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং আসুন আমি সামনের দিকে যাই। এই কাবাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম থাকবে ইলা ইয়াউমিল লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। ইমাম বুখারী হাদিস বলছেন,
আমার পূর্বে কোন নবীর জন্য আল্লাহর কাবা হালাল করা হয় নাই, হালাল করা হবে না ইলা ইয়াউমিল কিয়ামাহ। কতদিন? মক্কা বিজয়ের দিন রাসূল বাকি হাদিস বলতেছিলেন কাবার সময়, ওয়ালাম তাহাল্লি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দার। সাহাবায়ে কেরাম, আমার জন্য মানব ইতিহাসে শুধু আমি মুহাম্মদের জন্য কাবার ভিতরে যুদ্ধ করাকে আল্লাহ বৈধ করেছে। সুবহানাল্লাহ আসতে বললেন। হারামের হালাল করে দিয়েছে কার জন্য? হুজুর বললেন শুধু এই সময়ের জন্য, সব সময়ের জন্য না, আমার জন্য হারাম। আজকের এই মুহূর্তের জন্য আমি কাবায় ঢুকেছি, আজকে আল্লাহর কাবাকে ভূত মুক্ত করার জন্য। আজকে আল্লাহর কাবা থেকে 60 দেবতা বের করে ফেলা হবে। কিয়ামত পর্যন্ত এই কাবার ভিতরে আর কোনোদিন মূর্তি প্রবেশ করার কোনো সুযোগ কি? মূর্তি ঢুকবে সেখানে দাজ্জাল পর্যন্ত কাবার সীমান্ত পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে অসংখ্য আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহর কাবার চারদিকে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু সুবহানাল্লাহ। কাবার সীমান্তে কাবার হুদুদ রয়েছে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে। ওই সীমান্তের ভিতরে আল্লাহ অগণিত ফেরেশতা দণ্ডায়মান আছে। এখানে কেউ ঢুকতেই পারবি না কোনো বেয়াদব। সুবহানাল্লাহ। মুসলমান শুধু কাবারে কেন ধরে থাকো না? दुनिया की बुत के दो में पहले वो घर खुदा का हम उसके पास बा है वो पास बा हमारा। আল্লামা ইকবাল বলছে দুনিয়ার এই বুত পুরুষদের ভিতরে ও মাহবুব জবাবে শেকওয়ার ভিতরে বলতেছে। শেকওয়ার আবার কি দিয়েছেন? কি মুসল্লিরা কিছু জবাব দেয় না। শেকওয়া লেখার পরে যখন আলেমেরা কাফের ফতোয়া দিল, আবার পরে কি লিখলেন জবাবে? শেকওয়া মানে অভিযোগ। অভিযোগ কার কাছে করতেছে? আমরা তোমার বন্দেগী করি আর আমাদেরকে বিপদ দাও, আমাদেরকে অনাহার দাও। আবার আল্লাহ হয়ে জবাব দিচ্ছে दुनिया की बुत के दो में पहले वो घर खुदा का हम उसके पास बा है वो पास बा हमारा। দুনিয়ার এই বুত পুরুষদের জায়গার উপরে এই কাবা ছিল সর্বপ্রথম আল্লাহর ইবাদতের গৃহ। হে কাবা, আমরা তোমার রক্ষক, তুমি আমাদের রক্ষক। ঠিক কিনা? কাবার ভিতরে কি আব্রাহার লস্কর ঢুকতে পেরেছে? খবরদার। কিভাবে ঢুকবে? রাসূলুল্লাহর দাদা কি বলছে যে তুমি আল্লাহর কাবা হামলা করবে না? না, বলছে আমার উটগুলো ফিরিয়ে দাও। আর ঘরের উপরে হামলা করতে গেলে ঘরের মালিক জবাব দেবে। সুবহানাল্লাহ। ঘরের নামই তো বাইতুল্লাহ। ঘরের নাম কি? কার ঘর? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ৭০,০০০ বাহিনী, আর এর ভিতরে হাতি ছিল বেশ কিছু। সবচেয়ে বড় হাতির উপরে কে সওয়ার হয়েছে? আব্রাহা। হাতির নাম মাহমুদ। একবার হাতি করে রাস্তায় দেখাও বাহাদুরি, এগুলো তো আব্রাহা দেখাইছিল। ঠিক কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হাতির মালিকদের উপরে আমার গজব কিভাবে এসেছিল জানো কি? সুবহানাল্লাহ। আল্লাহ সে পাথর আরেকবার নিক্ষেপ করো। রাসূলুল্লাহ তখন পৃথিবীতে আসেন নাই, 3 মাস আগের ঘটনা। কাবাঘরের মতো লিখে রাসূলুল্লাহর কি তো দাদার অবস্থা দেখো। কাবাঘরের মুলতাজিমে দাঁড়িয়ে দাদা কি বলে? হে কাবার জনপদ, তোমরা জবলে কাবায় আশ্রয় নাও। আব্রাহা লস্করের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের। যার ঘর সে মোকাবেলা করবে। ঘরের মালিক যিনি, তিনি কে? ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। হে কাবার মালিক, তুমি আমাদের শেষ আশা, শেষ ভরসা।
পরবর্তীকার তোমার ঘরকে ধ্বংস করতে যারা আগাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি মোকাবেলা করো। সুবহানাল্লাহ। আমাদের কোনো ক্ষমতা মোকাবেলা করেছে না করে নাই? আল্লাহ তাআলার মোকাবেলা করার জন্য কি বিরাট কোনো আয়োজন লাগবে? শুধু কি লাগবে? আল্লাহ যে কোনো কিছুকে হুকুম দিতে পারে। কারে হুকুম দিল? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কঙ্কর মসুরের দানার মতো। একটা পাখির ঠোঁটে একটি ছোট ছোট পাখি, সেগুলো আজও আল্লাহর কাবা তওয়াফ করে। সুবহানাল্লাহ। দুই পায়ের উপরে দুইটি পাথর, যেন আল্লাহর জেট বিমান উঠতেছে লোহিত দরিয়া থেকে। সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে অগ্রসর হলো। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। হাতির উপরে আর তার বাহিনীর উপরে পাথর নিক্ষেপ শুরু করে দিল। তাফসীরকারীরা বলছে এটা সূক্ষ্ম ছোট হয়ে ঢুকে আর সবকিছু নিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এত বিষাক্ত যে এটা যাকে স্পর্শ করেছে তার আর রেহাই নাই। তা তো হবেই। পাথরের ভিতরে আল্লাহর গজব আছে না নাই? আল্লাহর গজবের শাস্তি। ওই কাবা থেকে রওনা শুরু হলো, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দূরের মসজিদ কেউ কেউ বলছে বাইতুল মামুর, আর বেশিরভাগের রায় হলো মসজিদে আকসা। দুটাই আছে, দুই পর্যন্তই তিনি গিয়েছেন। এটা প্রথম মঞ্জিল, তারপর বাইতুল মামুর। এই কাবাকে যেমন তোয়াফ করা হচ্ছে, বাইতুল মামুরকে মালায়েকারা তোয়াফ করছে। রাসূলুল্লাহ বলেন হাজার হাজার 70,000 ফেরেশতা একবার তোয়াফ করে, তাদের তোয়াফের পরে তারা আর সময় পায় না। কোন ফেরেশতা দুইবার বাইতুল মামুর তোয়াফ করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর নির্মাণ হওয়ার পরেই 40 বছর পরে বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মিত হয়েছে। আর এর সংস্কার অনেকেই করেছেন। সুলাইমান আলাইহিস সালামের উপরে হাইকেল নির্মাণ করেছেন, ইবাদতগাহ নির্মাণ করেছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ রয়েছে গুম্বদে সাখরা পাথর, যে পাথরের উপর রাসূলুল্লাহ অবস্থান করেছেন। শূন্যের উপরে ঝুলন্ত, নিচে গুহা, আসমান থেকে গুহার মাঝখানে এই পাথর শূন্য রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের মধ্যে অনেকেই বারাকনা হাওলাহু, প্রায় কোন কোন ঐতিহাসিক বলছে যার চারিপাশে 4000-এর উপরে পয়গম্বরের স্মৃতি বিজড়িত আছে। সুবহানাল্লাহ। রয়েছে সিরিয়া, যে সিরিয়ার উপরে হাদিসে রয়েছে, যাকে বলা হয়েছে আল্লাহ পরওয়ারদিগারের রহমতে বেষ্টিত জায়গা। যাই হোক, ওই গম্বুজ সাখরার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক বেঁধে রাখা হয়েছিল পশ্চিমের দেওয়ালে। আজও বাইতুল মুকাদ্দাসের পশ্চিমের দেওয়ালের নাম বোরাক শরীফ। কি নাম? আল্লাহ তাআলা দেখার তৌফিক দে। আমিন। দেখতেও পারলাম না আল্লাহ তাআলার পয়গম্বরের স্মৃতি বিজড়িত জায়গাগুলো। এই পাথরের পাদদেশে আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছেন, এবং একেবারে বহু পয়গম্বরের নাম রয়েছে। 1967 সালের 5 জুন ইহুদিরা বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে কি এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কার দখলে রয়েছে? আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আযাদ করে দাও। আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত পয়গম্বরদের দেখা হয়েছে এখানে। বহু পয়গম্বরের চেহারা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের সামনে ইমামতি করলেন, যাকে আল্লাহ তাআলা সব পয়গম্বরের সরদার নেতা বানিয়েছে। আনা কায়েদুল মুরসালিন, আই এম দ্য লিডার অফ অল প্রফেটস। সুবহানাল্লাহ। রাসূলের ইমামতিতে কয় রাকাত নামাজ হলো? হুজুরে পাককে আপ্যায়ন করা হলো, শরবত দেয়া হলো, মধু দেয়া হলো, দুধ দেয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ গ্রহণ করলেন। ওই আমাদের অনেক সময় নতুন জামাইকে শরবত আরো কি কি হাবিজাবি দেওয়া হয় কিনা পরীক্ষা করার।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের শরবত গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকেই আরশে আযমের সফর, সেই সফরের আলোচনা আজকের জন্য আমি যাব না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতের কথা আগেই বলেছি। এই আয়াত হচ্ছে আয়াতে কুবরা। আয়াতে কি? দুটো আয়াতের বিষয়ে, এই কুবরার ভিতরে অনেক কিছু দেখেছেন। আযাব কিভাবে হচ্ছে সেগুলো দেখেছেন, আল্লাহর সৃষ্টির ব্যবস্থাপনা দেখেছেন, এমনকি আল্লাহ তাআলা নূরের আলো যে দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে সেটাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা এত বড় অসম্ভব যার কাছে সম্ভব করতে পারেন, আল্লাহ তাআলার নূর দেখানো তার পক্ষে এই অসম্ভবকেও কি করতে পারে? জিজ্ঞাসা করলেন হযরতে আবু যর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নূরে কেমন দেখেছেন? হুজুর কো যথার্থ দেখেছি। সুবহানাল্লাহ। আহসানু, একেবারে যেভাবে দেখার সেভাবে দেখেছি। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে দেখার ক্ষেত্রে নূরই ছিল বাধা। কি ছিল বাধা? নূর ছাড়া তো আর কিছু দেখা যায় না। সূর্যকে যদি কেউ দেখতে চায়, এই আদনা জিনিসটাকেও, সেখানে আলো ছাড়া কি আর কিছু দেখবে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আয়াতি রাব্বিহিল কুবরা, কোন সগরা নয়, ছোটখাটো আয়াত নয়, যেগুলো আমরাও দেখছি। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما رأيت مثل النار نام حاربها ولا مثل الجنة نام طالبها। আমাকে আল্লাহ তাআলা যা কিছু দেখিয়েছেন মেরাজের রাতে, সবচেয়ে দুটো জিনিস ভয়ঙ্কর। মা রাআইতু মিসলা, এর সাথে কিছুরই কোনো তুলনা নাই। এক নম্বর জাহান্নাম। এক নম্বর কি? ইমাম তিরমিজি হাদিস আছে, মা রাআইতু মিসলান নার নামা হারবুহা। আমাকে মিরাজে রজনীতে আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের ধাউ ধাউ আগুন। সুবহানাল্লাহ। জাহান্নামীদের শাস্তিও দেখানো হয়েছে। কি সেটা? মা সালাকাকুম ফি সাকার, ভয়ঙ্কর সে সাকার। ফি আমাদিম মুমাদ্দাদা, তার উপরে কি আছে? ঢাকনি। আসমান যত মোটা, এর চাইতেও মোটা ঢাকনি জাহান্নামের আগুনের উপর আল্লাহ তাআলা মেরে রেখেছে। এক একটা পেরাক মেরেছে, রাসূল পাক বলেন উহুদের পাহাড়ের চাইতে বড়। ঢাকনি তোলা, দুনিয়া শুদ্ধ যেন জ্বলে যাবে। তারপরেও তার হুঙ্কার, তার গর্জন রাসূলুল্লাহর কানে শুনেছে। সুবহানাল্লাহ। আমাকে যা কিছু দেখানো হয়েছে, সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াল হচ্ছে আগুনের দরিয়া। আগুনের কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর ভয়াল আগুনের সমুদ্র। সুবহানাল্লাহ। কি লাল আগুন না কালো আগুন? যে আগুনকে হাজার হাজার বছর ধরে কি করা হয়েছে? উত্তপ্ত করা হয়েছে। সুতরাং সেই আগুনের ঢাকনা খোলার জন্য যখন বলা হয়েছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের ঢাকনা তোলা যাবে না, অসম্ভব ভয়াল বিষয়। সুবহানাল্লাহ। এই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর কোরআন বলছে, জাহান্নামের এক একটা আগুনের জিহ্বার লেলিহান শিখা কিরকম, যেন হলুদ বর্ণের কতগুলো উট। সুবহানাল্লাহ। তার জিহ্বা বের করছে এভাবে। জাহান্নামের আগুনের জীবন আছে, কথা বলে। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে তার আগুন বেষ্টন করবে, আর জাহান্নাম এরপর আওয়াজ দিয়ে বলবে, কি আর আছে? কি জাহান্নামী কি আর আছে? আমার পেটের ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রেহাই দেন আমাদেরকে। রাসূলুল্লাহ জি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছে না কাঁদে নাই? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে রেহাই দেন। জাহান্নামের আগুন মানুষের হাড্ডি মাংসগুলোকে গলিয়ে পানি করে দেবে, আবার তার ভিতরে গোশত জমানো হবে। জুলুদুহুম বাদ্দালু
বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনের শাস্তি উপলব্ধি করার জন্য তাদের নতুন নতুন চামড়া গজাবে, আর সেগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আবার এইভাবে থেকে অনন্তকাল খালিদিনা ফিহা আবাদান আবাদা। কতদিন? আবাদান। কোন কাফেরকে বের করা হবে না। এক যাররা ঈমান যার ভিতরে ছিল তাকে একদিন জাহান্নামের দাহ থেকে আল্লাহ তাআলা বের করে আনবে। আল্লাহ আমাদেরকে বের করে এনে আল্লাহ আল্লাহ তাআলার কুদরতে হাত জাহান্নাম থেকে বেরে ঈমানদারদেরকে টেনে বের করবে। এক সিলকা ঈমান যার ভিতরে ছিল, তখন সমস্ত জাহান্নামে একটি আওয়াজ উঠবে, আহা আমরা যদি মুমিনদের ভিতরে শামিল হইতাম। সুবহানাল্লাহ। তিনি দেখেছেন বলা হয় নাই, উই মাইট শো হিম, আমি যেন তাকে দেখাতে পারি, অফ আওয়ার আয়াত, আওয়ার ইন্ডিকেশনস, আওয়ার লেসনস, আমি যেন তাকে দেখাইতে পারি। কারণ দেখবার ক্ষমতাও কারো কাছে নাই, শুনবার ক্ষমতাও কারো কাছে নাই। আপনি বলেন আমিও তো কিছু শুনি, আমিও তো কিছু দেখি। আপনি আসলে কিছুই দেখেন না, কিছুই শুনেন না। আমাদের শোনা, আমাদের দেখা অনেক সীমিত। আপনি কি অন্ধকারে দেখেন? দেখেন না কেন? আপনি যদি দেখেন তো অন্ধকারে দেখেন না কেন? তাহলে আপনার দেখার জন্য আলো লাগবে কি? আপনি কি বেশি দূরের জিনিস দেখেন? দেখেন না কেন? আপনার তো চোখ আছে, আপনার চোখ দূরের জিনিস দেখে। আপনি কি বেশি কাছের জিনিস দেখেন? আপনি আপনার চোখ চোখের দেখে না। বাবা, বেশি কাছেও দেখে না। আপনি কি ক্ষুদ্র জিনিস দেখেন? একবারে ক্ষুদ্র। আপনি বেশি ক্ষুদ্র জিনিসও দেখেন না, বেশি বড় জিনিসও দেখেন না। আপনার চোখের ভিতরে যেটা নিয়ন্ত্রণ নাই। আপনি এরপরে যা দেখেন সেটার পরিমাণ একেবারে 1000 ভাগের 1 ভাগ। দূরেরটাও দেখে না, কাছেরটাও দেখে না, ছোটটাও দেখে না, বড়টাও দেখে না, অন্ধকারে দেখে না, বেশি আলোতে দেখে না। বাবা, দেখে না, দেখে না, দেখে না। দেখে কতটুকু? দেখে এতটুকু। বুঝা যায় নাকি? বাবা, আমার মুসলিমরা নাকি বেশি সচেতন লোকেরা করে। আল্লাহ আরো সচেতন করো, সচেতন হইতে হবে। তো এরপরে বোঝা গেল যে আইনস্টাইন বলছে মানুষ দেখার শক্তি যে হারে বাড়াচ্ছে। কিভাবে বাড়ায়? খালি চোখে দেখা যায় না, অনুবক্ষণ দিয়ে এক ফোঁটা পানির ভিতরে কোটি 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 দেখতে আপনি মনে করছে কোটি কি হবে? এত ক্ষুদ্র প্রাণী আছে। একটা মাছির ডানার ভিতরে 2.5 কোটি রোগের জীবাণু একটা মাছি স্বচ্ছন্দে বহন করে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কেন? 2.5 কোটি প্রাণী, জীবাণুগুলো প্রাণী, সেগুলা কত ক্ষুদ্র যে যেগুলো মাছির ডানা বহন করে যায়। 2.5 কোটি রোগের এইরকম ক্ষুদ্র প্রাণী, সেগুলার কত ক্ষুদ্র আহার, কত ক্ষুদ্র সেগুলোর মুখ, সেগুলোকে কে রিজিক দেয়? সেগুলোর নড়াচড়া কার কানে পৌঁছে যায়? সুবহানাল্লাহ। বড়গুলোর কথা বললাম না, ক্ষুদ্র কত হতে পারে। সেগুলোকেও বিজ্ঞানীরা দেখতেছে পাওয়ারফুল লেন্সের। সেগুলোর পরে দেখা যাচ্ছে না যে আরো ক্ষুদ্র আছে কিনা। আইনস্টাইন বলছে অদেখাকে দেখার শক্তি আমরা যত বেশি অর্জন করছি, দূরের জিনিস দেখা যাচ্ছে না, টেলিস্কোপ দিয়ে দেখছে। দূরবীক্ষণ একটা আছে, অনুবীক্ষণ আর একটা আছে দূরবীক্ষণ। খালি চোখে যেখানে 10,000 কোটি তারা দেখা যাচ্ছে কম বেশ, আর দূরবীক্ষণ দিয়ে 1000 কোটি নক্ষত্র গ্যালাক্সিতে ধরা, সেগুলোর গ্যালাক্সি বা তারার দলগুলো লেন্সে, দূরবীক্ষণের লেন্সে ধরা পড়ছে। বিজ্ঞানীরা বলছেন আরো যদি পাওয়ারফুল লেন্স, দূরের জিনিস দেখার যন্ত্র আবিষ্কার হবে, মানব জাতি দেখবে যে দেখে নাই যে আরো জগৎ উন্মোচিত হয়ে যাচ্ছে।
সব বিষয়ের পরে সবচেয়ে আধুনিক বিজ্ঞানী আইনস্টাইন কথা বলছে। ইহুদির এই ছেলের মস্তিষ্ক এত ভারী ছিল যে এখনো পর্যন্ত কোন বিজ্ঞানীর মস্তিষ্ক তার মগজের মতো ওজন নাই। বিজ্ঞানীরা এগুলো পর্যন্ত ওজন করেছে। তো তিনি বললেন দেখার জগৎ যা আছে এটা এত ক্ষুদ্র যে অদেখার জগতের কাছে একেবারে ইনভিজিবল। কোন কোন বিজ্ঞানী বলছেন 100 ভাগের ভিতরে 1 ভাগ শুধু মানব জাতির দৃষ্টির ভিতরে আছে, আর 99 ভাগ আজও মানব দৃষ্টির অন্তরালে। সুবহানাল্লাহ। দেখে নাই, দেখে নাই, দেখে নাই। তার থেকে কিছু দেখাতে এনেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সব আয়াত না মিন আয়াতিনা, আমার অদেখা অজানা জগতের রহস্যের কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য এনেছে। আল্লাহ এবং আল্লাহর আয়াত কি এক জিনিস? আমি আর আমার চোখ কি এক জিনিস? আমি আমার জামা দেখাতে নিয়েছি, আমার লাইব্রেরি দেখাতে নিলাম, আমি তো আরেক জিনিস। সুতরাং আল্লাহ পরওয়ারদিগারকে দেখার বিষয়ে এত বিতর্ক রয়েছে, সে বিষয়ে কথা না বললে ভালো। তবে দেখার বিষয়ে যারা বলছেন তারাও হাদিসের সনদ এত বিশুদ্ধ যে ইমাম মুসলিমের মতো মানুষ সে হাদিস গ্রহণ করেছে। তো আমরা সেটা বিশ্বাস করতে গিয়ে কোনো অসুবিধা নাই, বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে। প্রতিবাদকারীর ভিতরে সবচেয়ে কঠোর প্রতিবাদী হলো হযরতে আম্মা জান আয়েশা। লা তুদরিকুহুল আবসার, তিনি কোরআন শরীফ দিয়ে দলিল দিচ্ছেন। আল্লাহ বলছেন কোন চোখ আল্লাহকে দেখা বরদাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর হায়াতে না, পরকালে পারবে। পরকালে যারা আমাকে দেখতে চাও তারা অপেক্ষা করো জান্নাতে যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। কে বলছে? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমাকে দেখার জন্য নেক আমল নিয়ে জান্নাতে আসা লাগবে, আর শিরিক করতে পারবে না। শিরিককারীর সাথে আমার দেখা জনমের পরে হারাম। সুবহানাল্লাহ। শিরিককারী আমাকে দেখতেই পারবে না, জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাত। আল্লাহ কোরআনে ফরমান। এখানে বললেন রাব্বিহি, যারা আল্লাহ রবের সাথে, আমি রবের সাথে দেখা করতে চাও তারা নেক আমল করো, আমলকে শিরিক থেকে পাক করো। একেবারে জাতের পরিচয় দিয়ে কয় মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা আল্লাহর সাথে দেখা করতে চাও। সুবহানাল্লাহ। ফাইন্না আজালাল্লাহি লাত, সেই সময়টা আসা পর্যন্ত অপেক্ষা করো। সেটা কোথায়? সেটা কোথায়? জান্নাতীরা ছাড়া কেউ আল্লাহর নূরকে দেখবে না। জাহান্নামীরা আল্লাহকে ডাকা পর্যন্ত নিষেধ। আমরা ডাকতেও পারবি না, খবরদার। সুবহানাল্লাহ। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। সুবহানাল্লাহ। হে মালিক, হে মালিক, হে আল্লাহ না বলবি। জাহান্নামীরা কি ডাকবে? জাহান্নামের ফেরেশতাদের নেতৃত্ব দেবেন সকলের দারোগা যিনি, ওসি যিনি জাহান্নামের, তার নাম কি? আর জান্নাতের যিনি, তার নাম কি? রিদওয়ান। তার নাম কি? তাদের কোনো আযাব নাই। জেলখানার ভিতরে পুলিশ আছে কিনা? কি হেদের কি জেল আছে? পুলিশ জেলখানাও দেখতে পারে, একেবারে গণভবনেও, সেখানেও পুলিশ, এখানেও পুলিশ। ঠিক আছে? কি কথা বুঝে নাকি?
মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাত। আমার সাথে যারা দেখা করতে চাও তারা অপেক্ষা করো, তোমাদের সাথে আমার দেখা জান্নাতে হবে। জান্নাতের আসল মজাই হলো দিদার। আসল মজা কি? জান্নাতের আর কোন নেয়ামত আল্লাহর দিদারের কাছে দাঁড়াবার কোন ক্ষমতা আছে? जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तेरी सद देखा करो। জান্নাতের মূল নিয়ামত হলো কারে দেখা? होरे गिल में जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो सुभान अल्लाह। सबसे बेहतर नियामत दीदार तो समस्त नियामतेर উপরে কি? নিয়ামতে দিদার। কার দিদার? আল্লাহ আমাদের চোখের আপনাকে দেখার তৌফিক দেন। কুরআন শরীফে আল্লাহ ফরমান লা তুদরিকুল আবসার, আল্লাহকে দেখা কোন চোখের পক্ষে অসম্ভব বিষয়। তাই তিনি এই বিষয়ের উপরে কড়া মন্তব্য করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ইবনে আব্বাস বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কেমন দেখেছেন? শুধু দেখছেন না, কি বলল? দেখছেন তো অবশ্যই, কেমন দেখছেন? কেমন দেখছেন বললে কি আর দেখার উপরে প্রশ্ন থাকে? ইমাম আহমদ হাদিস গ্রহণ করতেছে, রাসূলুল্লাহ রাআইতু নূরা, ইমাম মুসলিম ওই হাদিস নিয়েছে, রাআইতু নূরা, আমি আল্লাহর নূরের দেখেছি। সুবহানাল্লাহ। আবার কয় হুজুর কেমন দেখেছেন? কি কেমন দেখেছেন? এটা তো বর্ণনা দেওয়া যায় না। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رأيت ربي تبارك وتعالى, আমি আল্লাহরে দেখেছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমার রবের চোখে দেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ফি রিওয়ায়াতিন ফি আহসানি সূরাতিন, ও আবু যর আমি আল্লাহকে বিশুদ্ধ সুন্দরভাবে যেভাবে দেখা দরকার আমার দেখার ভিতরে কোনো বক্রতা ছিল না। সুবহানাল্লাহ। মা যাগাল বাসারা ওয়া মা তারা, মা যাগাল বাসারা ওয়া মা তারা, রাসূলুল্লাহ যা দেখেছিলেন দেখার ভিতরে কোনো ভ্রষ্টতা ছিল না। কি দেখলাম আলি জালি এই ধরনের কিছু ছিল না, আমি স্পষ্টভাবে আল্লাহর নূরে দেখেছি। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছে। কোন দুর্বল হাদিস ইমাম মুসলিম গ্রহণ করেন নাই। নাসিরউদ্দিন আলবানী দুটা হাদিসের দিকে তাকায় নাই। তাকায় নাই মানে তাকানোর উপরে তার চোখ ঝলসে গেছে। একটা ইমাম বুখারীর সহিহুল বুখারী আর একটা ইমাম মুসলিমের সহিহুল মুসলিম। আবার বারবার জিজ্ঞাসা করো শুধু আবু যর হুজুরকে কেমন দেখছে, কেমনের কোনো বর্ণনা আছে নাকি? এরকম বহু জিনিসের কোনো বর্ণনা দেওয়া। আবার আবু যর প্রশ্ন করে, আবার রাসূলুল্লাহ জবাব দেন নূরুন আন্না আরাহু, এ আবু যর কি প্রশ্ন করো? আমি আল্লাহর নূরের জন্য যেন কিছু দেখতে পাচ্ছিলাম না, নূর ছিল আমার দৃষ্টির সামনে বাধা। সুবহানাল্লাহ। বাস এই প্রসঙ্গ শেষ করো। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইমামে মুসলিম যে হাদিস গ্রহণ করেছেন এটি বিশুদ্ধ সনদে বর্ণিত। অসম্ভব তো সবটাই, মহা আকাশ ভেদ করে যাওয়া, ব্ল্যাক হোল অতিক্রম করে যাওয়া, এই দূরত্ব অতিক্রম করে যাওয়া, এগুলি কোনো সম্ভাবনার ভিতরে কি আছে? এটা তো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আল্লাহ দেখাচ্ছেন। ওয়া হুয়াস সামিউল বসীর, অর্থটা কি? তিনি দেখেন, তিনি শুনেন, এটা নেই তরজমা না। এখানে দুইবার হু আনছে, দেখেন ইন্নাহু হুয়াস সামিউল বসীর, হি ইজ দি অনলি সিয়ার, হি ইজ দি অনলি, তিনি একমাত্র দেখেন, তিনি একমাত্র শুনেন। কথা বোঝা যায় নাকি? হি ইজ দি alone, he only is all hearing and all seeing.
তিনি দেখেন না যে কোনো সব আমরা যেরকম এই দেখি না ওই দেখি না, দেখি না এই বেশি, এইরকম আল্লাহ তাআলার দেখার বাইরে কোনো এক জাররা আছে? তিনিই তো দেখেন। আমার দেখার অনেক সত্যের পর আমি কিছু দেখি। অন্ধকারে দেখেন না, আলো হলে দেখেন, ডিম লাইটে দেখেননি, বোঝা যায় না। আলো কি পরিমাণ হলে দেখেন, আলো আবার বেশি হলে দেখা যায় না। আরে বাবা, দেখার জন্য হাজারো শর্ত, কথা বুঝে নাকি? আল্লাহ তাআলার দৃষ্টির মধ্যে এই জাতের কোন শর্ত কি আছে? এই জন্য বলা হচ্ছে He alone is all hearing and all seeing. দেখা বলতে যা কিছু আছে সব আল্লাহর জাতের সামনে আছে। আল্লাহু আকবার। শোনার জন্য আপনার তাই, দেখার জন্য যাই বললাম, জোরে বললেও আপনার কান ফেটে যায়, আস্তে বললেও শোনেন না, ঠিক কিনা? বেশি দূরের কথাও শোনেন না, একেবারে কাছের ভিতরে কানের ভিতরে বললেও বুঝেন না। এই জাতের কোন সত্য শোনার জন্য আল্লাহর জাতের সামনে বাধা নাই। সুবহানাল্লাহ। He alone is all hearing, He alone is all seeing. আল্লামা আসাদ তরজমা করতেছে, অনেক তরজমা দেখলাম, আমার কাছে এটাই সবচেয়ে বিশুদ্ধতম তরজমা মনে হয়েছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। He is the only who. কে? জমির কে? আর কারো দেখার ক্ষমতা নাই, আর কারো শোনার ক্ষমতা নেই। মেয়েরাজ সম্পর্কে যত অসম্ভবতার বক্তব্য তোমরা রাখছো, আল্লাহকে সব আমার কুদরতের কানে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। কে কে বলতেছো আমি তাদেরকেও চিনি। সুবহানাল্লাহ বিহামদি। আমি বললাম, আমি নিয়ে গেলাম, তুমি বলো যে মুহাম্মদ কেমনে গেল, কেমনে দেখলো, কি নিজের থেকে কি গিয়েছে? এই প্রশ্ন কেন আসবে? এই কেন, কোন শব্দ দিয়ে আল্লাহ খতম করে দিয়েছে? সুবহান। এখন দেখার ভিতরে সবচেয়ে মৌলিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলছেন যে আল্লাহ যা দেখিয়েছেন দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুটো জিনিস বান্দার সাথে সম্পর্কিত। এই জন্য নেয়ার সময় কাকে নিয়ে যাচ্ছেন? কাকে নিয়ে যাচ্ছেন? এটা বান্দার জিন্দেগির সাথে সম্পর্কিত। বান্দার জিন্দেগির চূড়ান্ত পরিণতি হয় জান্নাত হবে। পয়গম্বররাও বান্দা, এবং তারা বান্দাদের কাছেই আমাদের কাছেই আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন। এই দুটো জিনিস সম্পর্কে মানব জাতির কথা বলতে হবে। কোরআন শরীফের মূল আলোচনা দুটো বিষয়ের উপরে, জান্নাত, হাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা লিইউনযিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। কোরআন শরীফ দুটো খবর নিয়ে এসেছে। কত খবর? মূল খবর দুটি। একটি জাহান্নামের ভয়াবহ সতর্কবাণী, যা জালেমদের জন্য অপধারিত, আর মুহসিনদের জন্য কি আছে? জান্নাতের সুখ। খালাস। মা রাআইতু মিসলান নারে নামাহারবহা। আমাকে আল্লাহ তাআলা যা কিছু দেখিয়েছেন, জাহান্নামের মতো এরকম ভয়াবহ কিছু কোন জিনিস আমি মুহাম্মদের চোখ আর দেখে নাই। সুবহানাল্লাহ। কি ভয়াল বিষয় এগুলো। কোন পয়গম্বর কি জাহান্নাম দেখে দুনিয়ায় আসছে? শুধু একজনই এসেছে মানব ইতিহাসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা রাআইতু মিসলান নারে নামাহারবহা। অথচ নামাহারবহা, ওর থেকে বাঁচার জন্য আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা ঘুমের ভিতরে রয়ে গেছে। জাহান্নাম কি ভয়াল বিষয়, তার কোনো জ্ঞানই নাই, সে এই বিষয়ে ঘুমের ভিতরে আছে, ঠিক কিনা? ঘুমের অচেতনতার ঘুমের ভিতরে আছে, অজ্ঞানতার ঘুমের ভিতরে আছে। ওয়ালা মিসলাল জান্নাতে নামাত তালিবহা। আমাকে যা কিছু দেখানো হয়েছে সবচেয়ে রোমাঞ্চকর, এর চেয়ে সুন্দর আর কোন জিনিস আমি মুহাম্মদের চোখ দেখে নাই। সেটা কি? সে জান্নাতের তালিবহা, উহা অন্বেষণ করার জন্য
উহা পাওয়ার জন্য যে চেষ্টা দরকার সে বিষয়েও আমার উম্মতেরা ঘুমের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঘুম ভাঙায় দাও। দুইটার জন্য রাসূলুল্লাহ নাম আর শব্দ বলছে। এই ঘুম মানে কি? আমরা কি এখন ঘুমের ভিতরে আছেন? ঘুম মানে কি? অচেতনতার ঘুম, কিছুই যে জানে না। কি আজীব বিষয়! দাউদাও আগুনের দিকে চলছে, সে কিছুই জানে না যে সে ভয়ঙ্কর আগুনের দিকে চলছে, ঠিক কিনা? কারণ সে তো অন্ধ, তার চোখও নাই। যতটুকু কোরআন হাদিস থেকে জেনেছেন অতটুকুই না আপনার চোখ আছে, অতটুকু আপনার জ্ঞান আছে। চামড়ার এই চোখ দিয়ে তো অনেক কিছুই আমরা দেখতে পাই না। তো এখন আসেন, সবচেয়ে ভয়াল জিনিস দেখেছেন জাহান্নামকে। জাহান্নাম আসলে কি? নারুল্লাহিল, কথা বলে না কেন? নারুল্লাহিল, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ সংজ্ঞা দিচ্ছে কোরআন। এটাকে হুতামা, অনেক নাম আছে জাহান্নামের। কয়টা নাম আছে? মানে 7টি হলো জাহান্নামের গেট। এক একটা আযাব এক এক রকম, সবটাই আগুন। আগুনের স্তর আছে কিনা? ওটাই হলো এক এক স্তর, জান্নাতেরও স্তর। মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এই হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। কে জ্বালিয়েছে? আমি জ্বালিয়েছি আগুন। কে নিভাবে আগুন? কারো পক্ষে নিভানো সম্ভব। এটা কোনোদিন নিভবে না। খালিদিনা ফিহা আবাদান। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রেহাই দেন ইয়া আল্লাহ। যে আগুনের ভয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ কাঁদতেছে, আর চোখের পানি শুধু এই আগুনের কি করতে পারবে? নিভাইতে পারবে। আর ওই চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। জাহান্নাম যখন বেশি চিৎকার করে গর্জন করে, জাহান্নামের ফেরেশতারা ওর উপরে কিছু পানি ছিটিয়ে দেয়। সে পানিগুলো সম্পর্কে তাফসীরকারীরা বলছে এগুলো আল্লাহর ভয়ে ক্রন্দনকারী আল্লাহর গোলামদের শেষ রাতের চোখের পানি। এটা ছাড়া এই আগুন নিভবে না। আটলান্টিক দরিয়ার পানি আগুন নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, একে ঢেকে রাখা হয়েছে। ডাকনি রয়েছে, এত পুরু, এত মোটা। তারপরে যে প্যারাক মারা হয়েছে সেগুলো উহুদ পাহাড়ের চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। এগুলো জাহান্নামের ঢাকনির উপরে আছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন আমি অবিশ্বাসীদের জন্য জাহান্নামের ধাউ ধাউ আগুন রেখেছি। কোন ঈমানদারেরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে না। আর কোন কাফেরকে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে বের করা। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা এই আগুনের মেহমানদারি নির্দিষ্ট করে রেখেছে। জাহান্নাম দেখিয়ে বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হে জাহান্নামীরা, এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে বলা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল খোদার কিতাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে। সেই জাহান্নাম দেখে নেয়। ইসলাউহাল ইয়াউম বিমা কুনতুম তাকফুরুন। যে জাহান্নামকে অস্বীকার করেছিলি সে জাহান্নামের আগুনের ভিতরে আজ ঢুকে যা। সুবহানাল্লাহ। সে জাহান্নামে তো ভয়াল যে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের ভিতরে কি এমন কেউ আছো যার কাছে জাহান্নামের খবর পৌঁছে দেওয়া হয় নাই? মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াত। আমি আমার কোন গোলামকে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমার পয়গম্বর প্রেরণ না করব। সুবহানাল্লাহ।
হয় নবী আসবে, না হলে নবীর পক্ষ থেকে নবীর পয়গাম আমাদের কানে পৌঁছছে কিনা এই কথা জিজ্ঞাসা করা হবে লক্ষ কোটি জাহান্নামীদেরকে। সুবহানাল্লাহ, জাহান্নামে ঢুকার আগে জিজ্ঞাসা করা হবে। যদি একজন থাকো, একজনকে বের করো। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফ আছে না নাই? জাহান্নামের দ্বার প্রান্তে নেওয়ার পরে বলবে থামো। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করো, তোমাদের ভিতরে হাজার লক্ষ মানব জাতির ভিতরে কেউ কে আছো যাদের কর্ণকুহরে এই জাহান্নামের আগুন আজকের দিবস সম্পর্কে খবর পৌঁছে নাই? একজন থাকলে আওয়াজ দাও। সবাই বলবে ক্বালু বালা, না, আমাদের কানে আল্লাহ তাআলার এই জাহান্নামের ভয়াল আগুনের খবর পৌঁছে দেওয়া। মিথ্যা বলার কি সুযোগ আছে? কেন নাই? সাক্ষী তো এদের কানেই বলবে। هل يوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সুবহানাল্লাহ, মিথ্যা বলার কোনো সুযোগ আজকে নাই। হাত কথা বলতে থাকবে, কান কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামীদেরকে এক পর্যায়ে বলবেন, তারা যখন বলবে আমলনামায় এত অপরাধ তো করি নাই, এগুলো কোত্থেকে লেখা হলো? প্রত্যেকদিন বাকি খাইছো দোকানে, মাসের শেষে করে এত টাকা কিভাবে হলো? এত টাকা তুই খাইছো তো সেভাবে হয়েছে, আরে ঠিক কিনা? তুই হিসাব প্রতিদিন দিয়ে দিলে তো হতো না। 30 দিনের বাকি খাওয়ার পরে করে এত টাকা কেমনে হলো? আমি কি এত চাল ডাল খাইছিনি? তো ফ্যাটিরে জিজ্ঞাসা কর খাইছত নি। এখন তো আওয়াজ দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? দোকানের সাথে ঝগড়া করে, দোকানে করে হিসাব তো লেগে রেখেছি। আচ্ছা, লেখার ভিতরে কোনো ভুল চুক থাকতেও তো তুমিও লিখে রাখো। দুনিয়ায় এই ধরনের ঝগড়া আছে না নাই? মানুষদের অভ্যাস সেখানেও থাকবে। মালে হাযাল কিতাব, এটা কি ধরনের বই? এত আমলনামা এত বড় কেমনে হলো? 60 বছরের কি এত কিছু করেছি? প্রতিবাদ করতেছে, মালে হাযাল কিতাব, এটা কি ধরনের কিতাব? এত ক্ষুদ্র খাদ্র ঘুমের ভিতরে কথা বলছি সেটা পর্যন্ত লেখা হয়েছে। লা তুগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। সুবহানাল্লাহ। ওই ঠাট্টা করতে গিয়ে বলছিলাম, এমনি বলছিলাম আর কি, সেগুলোও কি লিখতে হবে? আল্লাহ তামাম শব্দ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রেকর্ডার অন ছিল, রেকর্ডার কি ছিল? অন ছিল। আল্লাহু আকবার। 60 বছর রেকর্ড অফ করা হয় নাই। যেদিন তুমি ইন্তেকাল করছো তখনই শুধুমাত্র সুইচ অফ করা হয়েছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে কথা বলছো সেটাও রেকর্ড আছে। সেটার জন্য হয়তো তোমাকে শাস্তি দেওয়া হবে না। শাস্তি তো যা করছো এটার শাস্তি তোমার হায়াতে কুলাবে না, ঠিক কিনা? ঘুমেরটা লাগবে না। আল্লাহ তাআলা মাফ করে দেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনে আছে না নাই? একটি শব্দ জিহ্বা থেকে বাইর হয় নাই যেটা কিরামান কাতিবিন রেকর্ড করে নাই। রেকর্ডারের জন্ম হয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। বেশি কথা যখন বাড়াবাড়ি করবে আল্লাহকে জবানের উপরে সিল করে দাও। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন। কোরআনে আছে না নাই? মুখের উপরে মোহর করে দাও, জিহ্বার উপরে মোহর করো, কথা বন্ধ করে যেতে কও। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন,
কারো কথা শুনবো না। আজকে তোর হাত কথা বলবে, পা কথা বলবে, তামাম অঙ্গ কথা বলবে। সুবহানাল্লাহ। এগুলো 70 বছর কথা বলে নাই, করেছিল তোর নির্দেশে, দেখেছিল আমার হুকুমে, ঠিক কিনা? কথা বলে নাই, না করতে চেয়েছিল, তার না করার অধিকার নাই, তাকে আমার অধীন করে দেওয়া হয়েছে। আল্লাহ এখন বলবে যে এখন তারা কথা বলবে, তুই চুপ হয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নয়, আল্লাহ বলতে তামাম সৃষ্টি জগতের যারা কথা বলে নাই, গাছ কথা বলে নাই, মাটি কথা বলে নাই, তামাম ওর যত প্রকারের সৃষ্টি আছে সব আল্লাহর দাঁতের সামনে কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কথা বলতে বলবেন তিনি কথা বলবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারে খুন করেছিলি? আল্লাহকে খুন করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছো সেই অস্ত্র আল্লাহর দাঁতের কাছে কথা বলতে শুরু করবে। যে হাত উঁচু করেছিলি সে হাত কথা বলতে শুরু করবে। যে চিপ্পা দিয়ে মিথ্যা কথা বলেছিলি, যা কিছু করেছিলি, সমস্ত অঙ্গ আল্লাহর দাঁতের কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ঠিক কিনা? সে বাহাদুর। একটা ফেরেশতার একটা ঘুষি খেতে পারবি? এই জাতের ফেরেশতা সেগুলো। 19 জন ফেরেশতা কয়জন আছে? এক হাত দিয়ে বলে 10 জন ধরবে কর। ওলীদ বিন মুগীরা। রাসূলুল্লাহ হেসে বললেন, ওলীদ বিন মুগীরা কি জানে ফেরেশতাগুলো কেমন? আমি তো সেগুলোকে দেখেছি। সুবহানাল্লাহ। সেগুলো এই বাজু থেকে তার গর্দান পর্যন্ত, ঘাড় পর্যন্ত, এটা কোন ঘোড়সওয়ার যদি ওই ফেরেশতার এই গর্দানের উপরে সোয়ার হয়, 70 বছর সোয়ার করার পরে সে গর্দানের খোঁজ পাবে না। সুবহানাল্লাহ। মোকাবেলা করতে বলিও। সারা বাংলাদেশের মানুষ এক ফেরেশতার একটা আঙ্গুলের মোকাবেলা করতে পারবি? একটা ফু বরদাস্ত করতে পারবে জমিন? ধ্বংস করার জন্য পৃথিবীকে শুধু একটা ফু দিবে, ওয়ানুফিখা সূরের ভিতরে একটা ফু দিবে, একটা ফু আকাশ জমিন তছনছ হয়ে যাবে সাথে। সুবহানাল্লাহ। একটা ফেরেশতার ফু বরদাস্ত করতে পারবে না তামাম রয়ে জমিন। জাতের বাহাদুর তুই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয় করে দাও, বিনয় করে দাও। জাহান্নামে যাওয়ার মূল জিনিসটাও হলো অহংকার। কালো ভালা, হ্যাঁ, আমাদের কানের ভিতরে জাহান্নামের আযাব আজকের দিন এই খবর পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমরা এগুলোকে অস্বীকার করেছি, ঠাট্টা করেছি। সে জাহান্নামটা 1000 বছর মাটির সাথে মিশে টিশে গেলে আর দুজক কি জান্নাত কি? ঠিক কিনা? বিদ্রুপ করেছিল নাকি? এরপর কি বলবে? কিলা দেখলো আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। এই এদেরকে জাহান্নামে দাখিল করে দাও, নিক্ষেপ করো। নিক্ষেপ করার কি বর্ণনা আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। এক একজনকে নিক্ষেপ করা হবে অনেক দূরের থেকে, জাহান্নাম রাগে ফেটে পড়বে। সুবহানাল্লাহ। চিৎকার করে জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কোন জাহান্নামে থাকলে আমার পেটে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ফানা চাচ্ছি। আমিন। কিলা দেখলো আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এটা কার জন্য আবাসস্থল? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরিন, কিবির থেকে মুতাকাব্বিরিন। আল্লাহর নাম হলো কিবরিয়া। আল্লাহর নাম কি? তোর নাম হচ্ছে গোলাম কিবরিয়া, আল্লাহর নাম কি? তোমরা হেতরে ডাকো কিবরিয়া। কিবরিয়া তো আল্লাহর নাম। এটি কোন কিবরিয়া? কিবরিয়া মানে এ অহংকারী, এ অহংকারী। কি অহংকারী? অহংকারী কে? অহংকার তো আমার শোভা পায়। এক ফোঁটা গান্দা নাপাক পানি যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়। ঠিক কিনা? তোর জন্ম ওখানে, কিসের অহংকার করছ? তোর জন্ম ওখানে, তোর মরণ করে। একবার দাস্ত হওয়ার পরে বেটা টয়লেট থেকে আসতে পারে না। ঠিক কিনা বলো?
আল্লাহ তাআলা অহংকারের দাম্ভিক মাথা নত করে দাও। এই খবরদার, আল্লাহর জাতের সামনে অহংকার করবে না, আল্লাহ এটাকে বরদাস্ত করে না। আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর। কে কয়? আমার চাদর। এই অহংকারীরা আমার চাদরের উপরে হাত দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহা থেকে বাঁচান বলবেন। জাহান্নামের গায়ে লেখা রয়েছে, জান্নাতের গায়ে লেখা রয়েছে, অহংকারীরা তোদের জন্য খোদার জান্নাত হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। অহংকার কি জাতির ভয়ঙ্কর। বিনয়ী হতে শিখো। সমস্ত গুনাহের জন্ম কিসের থেকে? অহংকারের গর্ভ থেকে জন্ম হয়েছে। শিরক, বেদাত, নাফরমানি। হুকুম না মানলে কি হবে? ঠিক কিনা বলেন? কি হবে? আল্লাহ কি করতে পারবে? তুমি জানো না কি করতে পেরেছে ফেরাউনকে? তুমি জানো না কারুনের কি পরিণতি হয়েছে? সেগুলো কি আর পৃথিবীতে আরেকবার রিপিট হতে পারে না পারে না? কোনো বিষয় নয় এগুলো। জাহান্নামের আলোচনা না করে জাহান্নামে যাবে একটি কারণ মূল, আর সেই কারণ থেকে সব কারণের জন্ম। অহংকার, ইট ইজ দ্য ওম্ব অফ অল প্রবলেমস। যত রকমের গুনাহ, সমস্ত গুনাহের মায়ের নাম হচ্ছে অহংকার। কি? শয়তান কেন শয়তান হলো? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে কি? এই তো অহংকার। আমরা এদের চাইতে ভালো, আমরা নাকি সুন্নি, আমরা সবার চাইতে ভালো। রসুলের এশকে আমাদের গুম হয় না। বাবা, একটু গুম যাইও, গুম না হলে তো মাথা খারাপ হয়ে যাবে। তার মানে আমরাই উত্তম, ঠিক কিনা? কি জাতের অহংকার! তোমার কথার উপরে আল্লাহর কোরআন শরীফের আয়াত নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর একটা হাদিস নাই, গায়ের জোরে কথা বলতেছো, ঠিক কিনা? গায়ের জোরে কথা বলতেছো। সব তো গায়ের জোরেই চলছে। আল্লাহকে সবচাইতে জোর কার বেশি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমি সেদিকে আর যাচ্ছি না। জাহান্নামের আলোচনায় তো একটা শেষ হয়ে গেছে, তো জান্নাতের আলোচনা তো আর প্রয়োজন নাই। জাহান্নাম থেকে বাঁচে গেলেই রেহাই হবে। কি বলেন? জাহান্নাম থেকে যারা বাঁচে যাবে তাদের জায়গা কোথায়? লাউ তা'লামু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়া'লামুল মুমিনু মা 'ইনদাল্লাহি মিনাল ওয়া মা বিজান্নাতিহি আহাদুন। এই হাদিসটা একটু শোনা যেতে চাই। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। যদি আল্লাহর কোন মুমিনেরা জানতো যে আল্লাহর কাছে শক্তি দেওয়ার কি ক্ষমতা আছে এবং সেটা কত পীড়াদায়ক, কত ভয়ঙ্কর, যদি কোন মুমিন জানতো, মা তামা, কোনদিন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার আশা করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ সম্পর্কে যদি কোন মুমিন জানতো, মা তামা বিজান্নাতিহি আহাদুন, কোন মুমিন আল্লাহর রাগ, গুসা সম্পর্কে জানার পরে সে কোনদিন আল্লাহর জাতের কাছে জান্নাতে যাওয়ার আশা করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আবার দুটাও আছে, দয়াও আছে না নাই? আবার কয় ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা, কোন কাফেরও যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ দয়ার সমুদ্র আছে, তাহলে সেও কোনোদিন মনে করতো না যে আল্লাহ আমারে কি দিবে? শাস্তি। মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, সেও জান্নাত থেকে নিরাশ হতো না। কথাটা অনেকে বুঝেন নাই, আমার কাছে মনে হয়েছে। না বুঝলে আর কিছু করার নাই, সময় চলে গিয়েছে। তো এই জান্নাত, এই জাহান্নাম রাসূল পাককে দেখালেন আর বললেন, এই জান্নাত জাহান্নাম দেখে দুনিয়া এসেছে, তোমরা এই জান্নাতের ব্যাপারেও একে তালাশ করার জন্য ঘুম হারাম করে দাও, আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের নিদ্রা হারাম করো। সুবহানাল্লাহ। এটাই শব্দ, নিদ্রা হারাম করো, অচেতনতার ঘুম ভেঙে দাও। আর এই বিষয়ের উপরে যারাই কথা বলছে, মুহাম্মদ কিভাবে দেখে আসলো? বাইতুল মুকাদ্দাস তো কোনদিন যাওয়া আছে? বাইতুল মুকাদ্দাসের দরজা বলো। দুর্গা আমাদের দরজা বলতে যাই নাই,
قال رسول الله صلى الله عليه وسلم فظل الله لي بيت المقدس। আমার যখন কাফেররা হিজরের ভিতরে প্রশ্ন করতেছে, কাযযাব বলতেছে, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের হাজির করে দিল জিবরাইল, এই তুমি দেখে দেখে জানালা কয়টার জবাব, দরজা কয়টা জবাব দাও, প্রত্যেকটা জানালার খিলানের জবাব দাও। সুবহানাল্লাহ। হুজুর বলেন ওয়ানা আনজুর, আমি যেন বাইতুল মুকাদ্দাস দেখে দেখে জবাব দিচ্ছি। ইমামে মুসলিম হাদিস গ্রহণ করেছে। এরপরে ইমান যারা আনবে না তারা কয় বাবা কি পাবে, কত বড় জাদুকর, কেমনে কয় গো। আবু বকর সিদ্দিকের মতো ইমান লাগবে। মেয়ে তো বললো আল্লাহর দেখা, রসুল পাক আল্লাহরে দেখেন নাই, বাপে কি কয়, বাপকে তিনি সেদিন ছিলেন না মেরাজের ফজর, রাসূল সাল্লাল্লাহু তখন বর্ণনা করছেন। আবু জেহেল তারা বললেন যে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ তো এতদিন যা ছিল জিন টিনে পাইছে, আজকে তো একবারে পুরো পাগল হয়ে গেছে। কি এই ব্যাপার, তাই নাকি? মুহাম্মদ বলছে কিনা সেটা বলো। যদি বলে লাউ কালা মুহাম্মদ আসমাউ তাহাতানা, যদি মুহাম্মদ বলে আসমান পায়ের নিচে, ওয়াল আরদু ফাওকানা, আর আমার জমি এটা, মাটি এটা মাথার উপরে দাঁড়াই গেছে, আমি দেখতেছি আসমান উপর